কোকিল ডাকে রে কুকু কুকু। কে হাল কে কি আছে? কে 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 হেল কে? তোমাদের দাঁড়াই আমি মেলা টেলায় ঘুরতে পারবো নি? হ্যাঁ, গানের মধ্যে হাত পুরে হো হো হো। কেন আমার কি রুপুটা গরম করতো না? গান টান তোমরা করো, আমি চললাম। কেন আনন্দ করতে বুঝতে পারলে? আমার স্বামী তো আমার দামনের রেখে আর কাজে চলে গেছে। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না। ভালোবাসার নামে তুমি কেন করো চলো না? তুমি আমার পাশে, আমার প্রেমের লাগি মনটা করে দুষ্টু কোকিল ডাকে রে। আটা গাছে তোতা পাখি ডালিম গাছে টিয়ে আর দাদুর টাকে লেখা আছে ম্যানে পিয়ার কিয়ে। মানে হয়েছে কি বলতো, আমার দেওর ও কাজে থাক, কিন্তু আমার স্বামী কাজে গেলে আমার কোনো কষ্ট লাগে না। আমার দেওয়ার মধু, ও দেওয়ার কোন ছাড়া হলে আমার একদম ভালো লাগে না, কারণ আমি তো মধুর ভালোবাসি। কিন্তু আমার মধুটা কোথায় গেল রে? মধু মধু রে, কোথায় ছিলি? এই দেখ কি তোর দাদা তোর আর আমার ঘরে রেখে আর কাজে চলে গেছে। তোর কথা কি ওটা কি ওটা, আমিও তোর গায়ে থাকবো। আরে মধু শুধু আনন্দ পাচ্ছে। আনন্দ ওরা কতি এ তুই কি বলি কি তুই কি বলি বলতেছি ঘর তো খালি, হ্যাঁ এটা খাবো। কি কিস ইস ইস করি কেন? তোর মুখে কি গন্ধ? এটা তোর কোন কালার পছন্দ? আমার হলুদ কালার পছন্দ। আইডি মধু ওই জন্যই করছো, এক সপ্তাহ দোকান মধুই ও কালার করে রেখেছে, এই সেন্টটা কারণ ছেড়েছে বডি আসবে। এই তো মধু, এই শনিবার তুই যদি কোনো মেলায় যাস, মেয়েরা মেলা ঘুরবে না, তোর দিকে ছুটে আসবে। যেখান থেকে আমাদের বাড়ি বউ হয়েছে কোনোদিন শাঁখ বাজাতে পারলো না, শাঁখে ঠোঁট দেবে কি তার আগে দাঁত লেগে যাবে। তুই ভেতরে কথা জানি না, সব বলিনি। তুই বল, আমি বলি আর তুমি পাড়াময় করো। আই কারা বলুন তুই কই বল। না শিওর বলছিস তো? হ্যাঁ। এটা মধু না রে, ওসব কোনো ব্যাপার নয়। হ্যাঁ। আমি বিরাট তো শাক বাজাতে পারি, বল, বল। আমার তো বিরাট দম। হ্যাঁ। তাহলে নতুন বিয়ে হয়ে যাইছি, তা আমার শাশুড়ি মানে তোর মা বলতেছে, বলে এই যাবো পাড়ায় ওই পূজা হচ্ছে আর শাক বাজানোর প্রতিযোগিতা হচ্ছে, হ্যাঁ। বৌমা শাক বাজাতে যখন পারে হ্যাঁ। তার নামটা দে। হ্যাঁ। তা মধুরে যেরকম কেনে মোটর একটা শাক নিয়ে আর গেছি। হ্যাঁ। মধু ফুক ধরেছি, এ বাবা রে 16 সেকেন্ড, হ্যাঁ। 17 সেকেন্ড, হ্যাঁ। 18 সেকেন্ড, হ্যাঁ 19 সেকেন্ডের মাথায় দম পড়ে নে ভরাট করে পায়খানা করে ফেলেছি। বাবা তুই তো নোবেল জয় হয়ে গেছে গো। কারো কাছে বলিনি মাইনি, কার কা বলবি বলবি তো না। খালি তুই ঘরে থাক, হ্যাঁ। এই বাজারটা সেরে এই আই তো সো যাবো, তুই পারবি নি। আই তো সো যাবো, আই তো সো যাবো। এই মধু কি? এই প্যান্টটা ঘুরে পর, প্যান্ট ছাড়া তো জয় বাংলা দেখা যাচ্ছে। এই প্যান্ট ছেঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে, প্যান্ট ঘুরিয়ে পড়বো? তোমার কথা শুনে প্যান্টটা ঘুরিয়ে পড়িয়ে কোনি সোনার বাংলা দেখা যাবে। ওসব তো দেখা দিয়ে হবে না। হ্যাঁ। হাতটা দে না। কি কি একটা কথা বলবো, হ্যাঁ বল। তুই আমার না কোনোদিন সামনে দেখিস? আই তোর নে স্বপ্ন দেখি তো, কি দেখবি কি? সেবার তোর নে স্বপ্ন দেখতি তুই যেন আমার পাটি চুম খেয়েছি, তোর দাঁত লেগে আমার পাটি 7-8টা সেলাই পড়ে গেছে। আহ! ওই সব উল্টো পাল্টা সামনে দেখেছি, হ্যাঁ। তোর তো 7-8টা পড়েছে। আর তোর দাদা বের দিনকে এরকম করে কানের পাতা দিয়ে আছে, শুভ দৃষ্টির সময় আমার রূপ দেখে 14 দিন হসপিটালে ভর্তি ছিল। হ্যাঁ, ও তো বুঝতে পার না মানুষের বেক করছে না পেদনির বেক করেছে। এ মধু, হ্যাঁ। এটা কি হচ্ছে না, আমি আর লজ্জায় বাইরে বার হই না। কেন কেন? এটা মায়ের কি বার হবো বলতো? সেবারে কলে জলান দেখেছি, হ্যাঁ। আর একটা কালো মতন কুকুর হ্যাঁ। আমার দিকে চেয়ে দেখি না, এরকম করে চোখ মারতেছে। হ্যাঁ, ওই কুকুর তোর ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার মধু কি হচ্ছে রে, আমার নাল মতন কুকুর হ্যাঁ। এত বড় জিপ পার করেছে, হ্যাঁ। করে আমার দিকে চার এরকম করতে চাই যা এই যে। ওই কুকুর কেন ওরাম করতে বুঝতে পারনি? কেন? দেখবি কুকুরদের দুপাশে বড় বড় দাঁত থাকে, হ্যাঁ। ওই কুকুর আর তোর দাঁত দেখে মনে করে ওইটা আমাদের গ্রুপের লোক, ওই জন্য ওরাম করতে এলো। শিওর মার খাবে, শুধু অপমান করতেছে। আচ্ছা। আমি গ্রুপের লোক। হ্যাঁ। মধু তুই আমার অপমান করি যা কর, হ্যাঁ। বাজারে যাবো হ্যাঁ। আর শুধু আনন্দ করবো, আনন্দ। আমি পারি না আর পারি না,
আমি কেন মরি না, ভগবান কি চেনে না আমারে গো, আমি পারি না আর পারি না। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এ দুনিয়া রং তোমার সব বুঝলাম না রে একরতি। ঘরের রমণী যেন কাল নাগিনী, ঘরের রমণী যেন কাল নাগিনী, ভূতঙ্গিনী কথা শোনে না রে, আমি পারি না আর পারি না। আমি কেন মরি না, ভগবান কি চেনে না আমারে গো, আমি পারি না আর পারি না। দাদা আমার সর্বনাশ হয়ে গেছে। আমার ভাইয়ের কাছে আমার বউটা রেখে আমি বাইরে কাজে গেছি, সেই ফাঁকে গ্রামের লোক ফোন করে বলতেছে আমার ভাই যেন আমার বউর সঙ্গে জুটে গেছে। বলে এই খবর শুনে কেউ থাকতে পারে? আমি সেখান থেকে বিনা টিকিটে চলে আসছি, আমি আমাদের প্রধানে ফোন করেছি, তুই প্রধানে যে কি বিচারটা কর। এই সকাল থেকে ফোন করছিস, কি হয়েছে বল? আমার সর্বনাশ কি হয়েছে বল? আমার ভাই আমার বউর সঙ্গে জুটে গেছে। ঘুমায় কি কথা, তার সব কথা ডাক। সকালটা তাড়াতাড়ি ডাক, ডাক। ইয়ে ডাকো, এ কখন ঘরে আছো? এই পাড়ার লোক কি বলতেছে? কি বলেছে? তুই যেন ভাইয়ের সঙ্গে জুটে গেছি। পাড়ার লোকে বলেছে? হ্যাঁ। ও তো ঠিক কথা বলেছে। ঠিক কথা বলেছে। তোমার মতো আর কম বেগ ঝাড়া থেকে কি আমার লাভ? শোনো। হ্যাঁ? ইয়ে, এই 10 বছর বিয়ে হয়েছে, তুমি আমার কি দিয়েছো? উহ, ছেলে হচ্ছে মধু। হ্যাঁ। এই দুদিনে আমার যে আনন্দ দিয়েছে, আমি মধুর কথা ভুলতে পারি না। তোর বন্ধুর কথা আমি ছাড়বো, তুই কি মনে করছিস? মারামারি করি না। মেরে ফেলবো। আরে মারামারি ছেড়ে দে। আরে মারামারি করি না, ছেড়ে দে। তুই আ বদি মাটি গায়ে কি করবো? বদি আ জীবনে জীবন রে। ইয়ে মধু, ডাক্তারের না পিঠে চালে আমার সাইডাম বাজাচ্ছে। কি কথা শুনছিস? এ বদি বদি রে ভাতার মারিয়েছে। তত বড় মুখ না, তত বড় কথা, গাল ফাটাবো জানি। ঠিক বলেছে। তুমি ভাতারের মাথা খেয়েছো বলে ভাতার মারি বলেছে। মা গো, আমি একটা প্রধান লোক, তো এতগুলো লোকের সামনে অপমান করা ঠিক হচ্ছে? আজকে এখানে কথা উঠেছে, আমি এখান থেকে উত্তর দিয়ে যাব। আমি কেন মারলাম? আমার যখন প্রথমবারের পর দ্বিতীয়বার বিয়ে হলো, হ্যাঁ। একদিন আমি আর আমার স্বামী রাতে বাড়ির মধ্যে ঘুমাচ্ছি। সেদিন আমার বাড়িতে কেউ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, হঠাৎ আমার স্বামীর সাপে কামড়ালো। বাড়িতে কেউ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি একা হ্যাঁ। মানুষ, কি করবো গো? এইটাই এসো, এইটাই এসে বলো। বলো। হ্যাঁ। আমার মাথায় একটা বুদ্ধি এলো। হ্যাঁ। বিষ মাথায় উঠে যাওয়ার আগে আমি তার গলায় দড়ি বেঁধে দিলাম। ও মা, বিষ কি মাথায় উঠবে, তার আগে সে তো মরে গেছে। মানে সাপের বিষে মরে নে, গলায় দড়ি বেঁধেছে ওই কারণে মরেছে। হ্যাঁ, হ্যাঁ। এ মধু, হ্যাঁ। যে সাপ কামড়েছে তার কি বিষ? হ্যাঁ। তাই থেকে এই মহিলাটা বেশি বিষ। তুমি চুপ করো। দাদা এই বিচার কার কাছে দিচ্ছি গো? আমাদের প্রধান তো ভাতারের মাথা খেয়ে বসে চুপ কর। আছে। এই কি বিচার করতে হবে সেটা বলতো। প্রধান আমি কি বলেছিল, তুমি জানো না দু ভাই হ্যাঁ। আমার সংসার থেকে আমি আমার ভাইকে আলাদা করে দিতে চাই। ভালো কথা, তোদের ক বিঘে জায়গা জমি? 2 বিঘে। 1 বিঘে তুই নিবি, 1 বিঘেও দিয়ে দিবি, পরে থাকলো এই বাড়িটা। মাঝখান থেকে পার্টিশন দিবি, একদিকে তুই তোর বউ থাকবি, একদিকে ও থাকবে। ও আনবে ও খাবে, তোরা আনবি তোরা খাবি। আমার একটা বক্তব্য আছে। বলো, বলো। ও তো বাবার টাকা বে করছে, হ্যাঁ। তাহলে বাবার টাকা মানে আমার হাফ ভাগ আছে, অবশ্যই। আমার বৌদি হাফ ভাগ দিতে ওকে হবে। মান না। তুই কি মনে করে দেখি কি বড় হয়ে গেছে? ও কি করতে সত্যি থাকবে? করে লাগাচ্ছে তুই দুজনে। কি করবে? হ্যাঁ? তুমি কেন বাড়ি আছো? ও মা। চলে যাও, আমি থাকবো না তোমার সঙ্গে, আমি মধুর সঙ্গে থাকবো। আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেটে, পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা উর পেটে। বাজে কথা বলবে না, আমি ঝোড়া আলুর দিব্যি খাচ্ছি, আমার চরিত্র নিম পাতার মতন পবিত্র। আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেটে, পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা উর পেটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। হ্যাঁ রে মধু, আমরা সবাই জানি তুই একটা পাগলা হাগলা ছেলে। হ্যাঁ। তুই যে এত বড় শিয়ানা, আমরা কেউ বুঝতে পারিনি। আমি বুঝতে পেরেছি, ওরম বলে বৌদিতে আমার আলাদা করতে হবে, এই যে। কোনোদিন পারবে না। কোলে পিঠে করলো মানুষ কেমন যে তুই ভাই। আর বাবার টাকার বউ যখন আমারও ভাগ চাই, ওকে মার না। হয় তুই টাকা হয় ভাগ দে, না তা বৌদি হাফ ভাগ দে। মেয়ে বলে ভাবি তাকে মনটাকে চাই। আর দাদার চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। এবারে ওর গোলা টিপে ধরবো। দাদা আমি ভাবতাম ভাইটা পাগলা হাগলা কিছু বোঝে না, এ তো 7 শিয়ানা আর 1 শিয়ানা। কোলে পিঠে করলো মানুষ কেমন যে তুই ভাই। আর বাবার টাকার বউ যখন আমারও ভাগ চাই, মেয়ে বলে ভাবি তাকে মনটাকে চাই। আর দাদার চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। পাকা তোরে রান্না ঘরে, পাকা তোরে রান্না ঘরে খাচ্ছে যে হাঁড়ি চেটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা উর পেটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। দাদা ভাইরাস আছে। ও কালকে তো কালকে তো। কালকে তো মানে কি বাড়ি এসে ডাক্তার আবার আক্রমণ করতেছে। হ্যাঁ, এই তো আমি আক্রমণ করতেছি, তোরা দুজন তো আমার পাগলা করে দিচ্ছি। মিটে মিটে তোরা কেন করিস বড় আমরি? আরে লোক দেখানো সেবা করে দেওয়ার ভাতারি। ওর এবারে কামড়াবো আমি।
দাদার বাইরে আলাদা মন্দির আছে, সেই মন্দিরে হাত জোড়ো করে পড়া আছে, তা ওর মধ্যে হয়েছিল কি জেলে বসা আছি। আজকে থেকে করে দেওর আলাদা হাড়ি। আর বৌদি ছাড়া হলে দেবো গোলায় দড়ি। এই! দিদি বৌদি আলাদা করে দিস, আমি হয় বিষ খাবো না তো গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। মিছে মিছে তোরা কেন করিস মারামারি? আরে লোক দেখানো সেবা করে দেওরে ভাতারি। আজকে থেকে করে দেওর আলাদা হাড়ি। আর বৌদি ছাড়া হলে দেবো গোলায় দড়ি। ফেরে চলে যাচ্ছি ভুলে, ফেরে ফেরে যাচ্ছি ভুলে, দোষটা আমার নেই মোটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা উঠতে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। এই চটাই, আমি তোকে ফোনে কি বলেছিলাম আমার আজ বিডিও অফিসে ভাইটাল মিটিং আছে, তোদের বিচার আমি করতে পারবো না ভাই, আমার সময় হয়ে গেছে, আমি এই চললাম। ও পোড়া শুনো, ও পোড়া। এ মধু, কেউ বিচার করবে না, হ্যাঁ। ওর ঘরের বিচার কেউ করে না, আমার বিচার করতে এই তুই ওর সঙ্গে থাকবি নি, তুই ওর সঙ্গে কথা বলবি নি, ও তো মেরেছে। তুই আমার সঙ্গে থাকবি, আমি তো দেখবো। আসো চলা, চলা। তুমি মেয়ে মারলে? হ্যাঁ, আমি তোমাকে মারলাম, আমি তোমার জন্য কি বাইরে পড়ে আছি তোমাদের মুখে দুমুটো অন্ন তুলে দেওয়ার জন্য, আর তুমি সেই সরলতার সুযোগ নিয়ে আমার ভাইয়ের সঙ্গে এত বড় খারাপ কাজটা করতে পারলে। ঠিক আছে, তুমি যখন আমার ভাইকে মনতে বেছে নিয়েছো, তাহলে আমার ভাইকে নিয়ে থাকো, আর আমি এই সংসার থেকে চিরজীবনের জন্য বিদায় নিলাম। এই তুই যা, ও যেখান থেকে খালি বৌদি মারতেছে। কেন দুটো বৌদির সঙ্গে ভালো মন্দ কথা বলা যায় না? এ বৌদি রে, ও যায় যাকে, আমি আর তুই যেন শ্রীশান থাকবো, আর সঙ্গে আয়। আর চলা চলা। তুই ওকে কি ভাবিস কি আর? ছোট লোক কোথাকার, ওরা ছোট্টবেলা থেকে এই হাত দিয়ে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর আমার দিকে কুনজরে টাকাতে ধরে একটু বিবেকে বাঁধলো না। তুমি তুমি তো কাজে গিয়েছিলে, বলেছিলে ওগো আমরা তো নিঃসন্তান, আমাদের কোনো সন্তান নেই, মধু আজ থেকে আমাদের কাছে সন্তানের মতন মানুষ হবে, মধুকে আমরা সন্তানের মতন মানুষ করবো। আর বাড়িতে ফিরে এসে আমার কোনো কথা না শুনে, গ্রামের মানুষের কথা শুনে আমার চরিত্রের উপর তুমি গালি দিলে। মধু, গ্রামের মানুষ তোকে যদি খারাপ বলতো, আমি কোনোদিন তোকে খারাপ বলতাম না, আমি না খেয়ে তোকে আমি খাইয়েছি মধু, তার এই প্রতিদান দিলে মধু, আমি তোকে সহ্য করতে পারছি না মধু, তুই চলে যা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা মধু, মধু তুই আমার কোন চোখে দেখিস? মায়ের চোখে দেখি, চোখে দেখি। মা, মা মারা যাওয়ার পর থেকে তুমি তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা সব কিছু তুমি দিয়েছো। আমি জানতাম এই পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝলেও তুমি কোনোদিন আমাকে ভুল বুঝবে না। আজকে সবার মতো ভুল বুঝে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো। বেশ, আমি চলেই যাচ্ছি, তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, এই পোড়া মুখটা নিয়ে তোমার সামনে আমি কোনোদিনও দাঁড়াবো না। খোকা, তুমি আলোরি প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে, তুমি আলোরি প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে, তুমি যেন সেই চিরদিনের দুঃখিনী সেই মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়ায়, এমন মধুর মাকে আমি কোথাও পাবো না, মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা, তোমার চোখে দেখেছি যে মায়ের